রাজশাহীর বিখ্যাত আমের চলতি মৌসুমের ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। অপরিপক্ব আম বাজারে প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে চলতি মৌসুমে জেলায় আমের বাম্পার মুকুল এলেও বৈরী আবহাওয়ার কারণে গুটি ঝরে পড়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা দিয়ে কিছুটা দেখা দিয়েছে শঙ্কা। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রকাশ করা হয় ম্যাঙ্গো ক্যালেন্ডার। ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে সব ধরনের গুটি আম নামানো যাবে। 25 মে রানী পছন্দ ও লক্ষণভোগ, আর হিমসাগর 30 মে, ল্যাংড়া 10 জুন। এছাড়াও বাড়ি 4 5 জুলাই, আশ্বিনা 10 জুলাই, কাটিমন ও বাড়ি 11 জাতের আম সারা বছর পাওয়া যাবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের দেশের মোট চাহিদা রয়েছে 22 লক্ষ মেট্রিক টন এবং আমাদের উৎপাদন হবে 27 লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে আমাদের 5 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে। গবেষকরা বলছে, এবছর পর্যাপ্ত মুকুল এলেও গুটি ধারণের সময় বৈরী আবহাওয়ায় গুটি ঝরে পড়ায় লক্ষ্যমাত্রা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির মতো যে আপনার কুয়াশার ভাব দিনের বেলা এই 8টা থেকে 10টা এই সময় কিংবা 11টা 12টার সময়, এই সময়টুকুতে আপনার মূলত এই আপনার যে কুয়াশাটা পড়ছে এটাতে কিন্তু মুকুলগুলো চেটচেটে হয়ে যেত এবং এইগুলো মুকুলগুলো খুব দ্রুত কালো হয়ে যায়। কৃষি বিভাগ জানায়, জেলায় এবার 19,062 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 2,43,993 টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। যেসব আম বাগানগুলো বেশি বয়স্ক ছিল এবং যেগুলো গুটি বা লকনা জাতের ছিল, যেগুলো কৃষক ভালো দাম পাচ্ছিল না, সেই জাতগুলো কেটে বর্তমানে কৃষক অন্য জাতে প্রতিস্থাপিত করছে। সংশ্লিষ্টরা বলছে, ঝরে পড়া আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাজে লাগানো এখন সময়ের দাবি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।